তো বস, মিষ্টি কথাগুলো বলার আগে আজ আপনাদের সবার একটা কমন সমস্যার উত্তর দেই। যে সমস্যার মুখে আপনারা সবাই চ্যাটিং করার সময় পড়ে থাকেন, যে মেসেজে কথা বলার সময় কিভাবে দীর্ঘক্ষণ ধরে কথা বলা সম্ভব। বস দেখুন, মেয়েদের সঙ্গে কথা বলার সময় প্রশ্ন এবং উত্তর করাটাই যে কারোর সাথে কথা কন্টিনিউ করার সব থেকে সহজ উপায়। যাই হোক, এটা তো আপনারা সবাই জানেন, বাট প্রবলেমটা কোথায় জানেন কি? ম্যাক্সিমাম ছেলে এটাই জানে না যে কোন টাইপের কোশ্চেন করলে কনভারসেশনটা লম্বা হবে। দেখুন, কনভারসেশন লম্বা করতে হলে কোশ্চেন করতে হবে খোলামেলা টাইপের, যেন উত্তর লম্বা হয়, কোনো শর্ট বা এক ওয়ার্ডের উত্তর যেন না দিতে পারে। আর বস, অচেনা কোনো মেয়েকে কোশ্চেন কিন্তু পার্সোনাল জিনিস নিয়ে কখনোই করবে না, না হলে কিন্তু আপনাকে এড়িয়ে যাবে। পার্সোনাল বিষয় জানার সময় হলো তাকে গার্লফ্রেন্ড বা ভালো বন্ধু বানানোর পর। তো বস, এই ট্রিক্স ফলো করে আপনি ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া চ্যাটিংয়ে যে কোনো মেয়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে যেতে পারবেন। বুঝতে অসুবিধা হচ্ছে? চলুন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তো কি বলেছিলাম, চ্যাটিং এর সময় এমন কোনো প্রশ্ন করবেন না যার উত্তর শুধুমাত্র হ্যাঁ বানাতে দেওয়া যায়। যেমন ধরুন, আজ কলেজে গিয়েছিলে। আবার এইরকম প্রশ্ন করবেন না যাতে তার মনে হয় যে আপনি তার ইন্টারভিউ নিচ্ছেন। যেমন, তোমার ডিনার হয়ে গেছে, তোমার সিনেমা দেখতে ভালো লাগে, তোমার বয়ফ্রেন্ড আছে, ইত্যাদি। প্রশ্নগুলো এমনভাবে করতে হবে যাতে সে কথা চালিয়ে যেতে কমফোর্টেবল ফিল করে। যেমন, তাকে জিজ্ঞাসা করতে পারেন, তারপর বলো কেমন কাটলো আজকের দিন, কি করলে আজ সারাদিন। এর উত্তরে মেয়েটি বলতে পারে, হ্যাঁ ভালোই কাটলো, বাট তেমন কিছুই করিনি, শুধু বিকেলে একটু শপিং এ গিয়েছিলাম ফ্রেন্ডসের সাথে। তখন আপনি তাকে আবারও জিজ্ঞাসা করবেন, তা কি কেনাকাটা করলে আমাকে একটু বলো। এছাড়া তাকে কোনো হেল্প বা তাকে কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য বলতে পারেন। যেমন ধরুন, আমার না বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে, কোন ড্রেসে গেলে ঠিক হয়, হেল্প করো না একটু। ধরে নিলাম সে আপনাকে পাঞ্জাবি পরতে বললো, তখন আপনি বলবেন, পাঞ্জাবি তো ঠিক আছে, তো কি কালারের পরা যায় বলো তো। মেয়েদের সাথে এইভাবে কথা বললে আপনি দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন। আর বস, মেয়েরা কিন্তু অ্যাডভাইস দিতে বিশাল এক্সপার্ট, তাই বেশিরভাগ সময় শুধু তাদের থেকে অ্যাডভাইস নিতেই থাকবেন। বোঝা গেল? তো এবার আসি মেয়েদের ইমপ্রেস করার কথায়। দেখুন বস, আপনি আর মেয়েরাও এটা জানে যে একটি প্রশংসা একটি মেয়ের মন 90% করে দিতে পারে। আর এই রকমই কিছু প্রশংসা আজ আমি আপনাদের শিখিয়ে দেবো, যেগুলো না শুধুমাত্র পরিচিত, এমনকি অপরিচিত মেয়েদেরও ফেসবুকে স্টোরি হোক বা কোনো ছবিতে কমেন্ট অথবা চ্যাটিং বা সামনাসামনি সব জায়গাতে বলতে পারবেন। আর এই প্রশংসাগুলো কিন্তু এতটাই মিষ্টি যে আপনার ক্রাশেরও মন গলে দিতে পারে। ট্রাই করে দেখবেন। চলুন তাহলে শুরু করি। তো 1 নম্বর, তোমার কাছে ঘুমের ট্যাবলেট থাকলে প্লিজ আমাকে দাও, তোমার ছবি আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। 2 নম্বর, আমি কোনো বৈজ্ঞানিক না, কিন্তু এরপরেও তোমার চোখের মায়ার রহস্য বুঝতে ইচ্ছে করছে। 3 নম্বর, তোমার মতো এত সুন্দর একটা পরি যদি এফবিতে স্ট্যাটাস লাগায় তাহলে তো অটোমেটিকলি টাইপিং হয়ে যায়। 4 নম্বর, টিভিতে বলছিল নোবেলটা রবীন্দ্রনাথ ঠাকুরকে না দিয়ে আপনাকে দেওয়া দরকার ছিল, এত কিউট হওয়ার জন্য। 5 নম্বর, পারলে চশমা পরো, নয়তোবা আমি তোমার প্রেমে পড়ে যাব, তখন আবার আমাকে যেন দোষ দিও না। 6 নম্বর, আমাকে যদি বলা হয় কিউট শব্দটা শুরু কিভাবে হয়েছিল, আমি কোনো চিন্তা ছাড়াই বলবো আপনাকে দেখে এটা শুরু। 7 নম্বর, তুমি দিনকে দিন যেভাবে সুন্দর হয়ে যাচ্ছ, তোমাকে দেখতে দেখতে না জানি কবে তোমার মুখ দেখা আয়নায় তোমাকে প্রপোজ করে বসে। 8 নম্বর, দেখো সুন্দরী, আমি তোমার আয়নার কথা বলতে পারছি না, তার অনেক ধৈর্য থাকতে পারে, কিন্তু আমারও তো ধৈর্য নেই। আমি কিন্তু যে কোনো সময় তোমাকে প্রপোজ করে ফেলতে পারি, তখন আবার আমাকে দোষ দিও না জানো। 9 নম্বর, তোমাকে প্রতিদিন নতুন লাগে, গতকালের চেয়ে বেশি সুন্দর লাগে। আচ্ছা, দিনকে দিন তুমি সত্যি কি সুন্দর হয়ে যাচ্ছ, নাকি আমার চোখ তোমার প্রেমে পড়ে যাচ্ছে? তো বাস, ভালো লাগলো তো এই মিষ্টি কথাগুলো? তো যাই হোক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ভালো থাকবেন সবাই।